কুয়াশা কোথায় যাবে এখন? কুয়াশা তো। গান বন্ধ করো। গান পেছনে লিচু তো এদিকে। গাড়িটা কালকে নিয়ে এসেছে চালানো শিখবে বলে, তো সকাল থেকে এত কুয়াশা চারিদিকটা। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। চলো এখন বাড়ি যাই, সকালের কাজকর্ম হয়ে গেছে, জামা কাপড় মেলতে যাব, ছেলের আজকে পরীক্ষা। এখন আমি এসে দেখছি আমার বাবা দাঁত খুঁজছে, কালকে পড়তে বসে দাঁত ভেঙে গেছে। পেয়েছো দাঁত? কই যেটি? চলো ফেলবে এখন, কুয়াশা চারিদিকে ভর্তি, চলো ফেলে দেবে চলো। বাবাগুলো আবার তুলে দিচ্ছে। আমার সোনা বাবা, পরীক্ষা বাবা। কি বললে তুমি? কি সর্বনাশ, পরীক্ষা বলে যাবো না। বাবা সকালবেলায় কি সব বলছে। এই দাঁতটা আমার কাছে দাও, আমি একটু দেখে নি। দাঁত পড়ে গেছে, মুখটা পড়ে গেছে আমার। দেখি দাঁতটা দেখি কিরম হয়েছে দেখি। এই দেখো দিচ্ছে ফাঁকা। আমার বাবার 8টা দাঁত পড়ে গেল, তার মধ্যে 4টে উঠেছে। চলো তাড়াতাড়ি চলো, আমি জামা কাপড় মেলতে যাবো। ওই দেখো জোড়া শালিক। হ্যালো, আমার বাবা এখন যাচ্ছে পুকুরে দাঁত ফেলতে, মাছ দাঁত দেবে, তাই তো? মাছ দাঁত দেবে তো, ভালো করে বলবে, নয়তো মাছ দাঁত দিচ্ছে না তোমাকে। নিচে নামো, আর একটু জোরে জোরে বলবে। নাও বলো। ও সব জায়গায় মাছ আছে, তুমি বলো দেবে, জোরে বলো। ওই সাইডে ফেলবে, ডান হাতে নাও, ডান হাতে নাও। ওইখানে না, ওখানে ফেললে মাছ কি করে নিয়ে যাবে, ওই সাইডে ফেলো, বলো। ওখানটায় ফেলেছো, চলে এসো। চলো চলো বাড়ি, চলো বাড়ি, চলো বাড়ি। এখন সময় 7টা 20, চলে এলাম ছাদে জামা কাপড় মেলতে। চারিদিকটা এত কুয়াশা, সাথে পাখিদের কিচিমিচি আওয়াজ। তো এই তো 1 বালতি জামা কাপড় কেচে না, আমি হাঁপাচ্ছি, কেচে আনলাম, এখন মেলে দেব। ছেলের পরীক্ষা 9টা থেকে ওই 8:30টার মধ্যে বেরোনোর চেষ্টা করব। তো চলো জামা কাপড়গুলো মেলে দিই। আমার হাতে হাতে একটা করে দেবে, ওই শোনো, ওই শোনা।
দিচ্ছ কেন ভিজে? কাশি হচ্ছে একে। তোমার ঝাড়তে হবে না, দাও। মেলতে পারবে না, দাও। ওখানটাই কি করছি? চলো, হয়ে গেছে। ওই দেখো সূর্যি মামাটা, দেখো ডিমের কুসুমের মতো ঘোলা হয়ে রয়েছে। তুমি তো খাও না কুসুম। চলো চলো, এই বাঁশগুলো লাগানো হয়েছে বাঁকারি করে, ঘুণ ধরেছে বাঁশে। এই ধুলো ধুলো এই নিচে পড়েছে, এইগুলো কি বলে ঘুণ, নোংরা হয়েছে। চলো, এখন চলে এলাম ঘরে, বিছানাটাকে তুলবো। এত প্রচন্ড গরম, এই কুয়াশা পড়লে এত গরম হয়, ঘাম বেরোচ্ছে। এমনি গরমকাল ধরতে গেলে পড়েই গেছে। জানালাটাকে খুলে দিলাম, একটাই পাল্লা খোলা যায়, আমাদের ঘরে একটাই জানলা, আর দুটো পাল্লার জায়গায় একটা খোলা যায়। কি যে গরম হয়, দেখা যাক এবছর কি হয়। উপরে ঘর হয়ে গেছে, এবছর হয়তো আগের বছরের মতো অত গরম আর হবে না। ঘরে থাকা যায় না রাত্রিবেলা করে, দুটো পাখা চালিয়েও সে গরম আর কাটে না। এবছরটা দেখি, সব বলে ছাদে ঘর হলে নাকি নিচের ঘর ঠান্ডা হয়। এই কম্বলটা আমার ভাঁজ করতে গেলে এত বিরক্ত লাগে, দুটো কম্বল জুড়ে একটা করে দিয়েছি। দেখো এইদিকে একটা, এইদিকে একটা, মাঝখান থেকে জোড়া। এই কম্বলটা তিনজনে মিলে গায়ে দেওয়া যায়। সকালবেলা বেরোলো গাড়ি নিয়ে, কখন আসবে কি জানি। এমনি চালাতে জানে, এখন হাত সেট করার জন্য গাড়িটা নিয়ে এসেছি। 7:30 বাজতে যায়। ছেলেকে ব্রাশ দিয়ে এসছি, ছেলে ব্রাশ করবে, আমি ঘর জামাটাকে ঝাড় দেবো, আর তারপর ওকে মুখ ধুয়ে খাইয়ে একটু পড়াবো, তারপরে স্কুলে যাব, এসে ঘর দাবা মোছা। এখন আর নয়, এমনি কুয়াশাতে চারিদিক ভিজে যাচ্ছে। আর আমাদের কুয়াশা পড়লেই ঘর পর পুরো বর্ষাকালে, আর এই কুয়াশা পড়লে ঘামতে শুরু করে। ট্যাংরা মাছ, হ্যাঁ, ওই একটা নেবে করবে, নোনা মাছ আইলে নিয়ে, নোনা মাছ হয় না, হয় না, কি করবে, একটু পয়সা কম নেবে আবার। ওখানেই আছে। এগুলা কি হয় দেখতেছি, ডাল আর বেগুন ভাজা। ডাল হোক, বাবার তো ওর মাংস আছে তো, তবে আমাকে ডাল হোক। আমাদের ডাল হোক।
গ্রিন অ্যাপেল গুলো কত করে? কিরাম হবে, মিষ্টি মিষ্টি কি কোনোদিন জীবনে খাইনি। না খেলে ওই গ্রিন অ্যাপেল একটা ওজন বড় তো কত হয়? দুটো মৌসুমি কত করে জিজ্ঞেস করা যায়? 250 টাকা কিলো। পেঁপেটা কি বড়। আমন্ড বাদামের কোটো নেই? ওই চেরির কোটোগুলো কত করে? স্কুল থেকে বাড়ি চলে এসেছি। এসে আমার ছেলে চলে গেছে ওর ঠাম্মার সাথে বাগানে। বাগানে আজকের এই জমিটা ছেঁচা দেওয়া হবে, মানে গাছপালায় জল দেওয়া হবে। আর এখানে সমস্ত জোগাড় করে রেখেছে দিদা। আমি এখন রান্না করব, চলো দেখাই। এখানে আছে আলু, পেঁয়াজ, আদা রসুন, কাঁচা লঙ্কা, টমেটো। এত আলু আমার লাগবে না, কারণ এইটুকু মাংস রেখে দিয়েছিলাম আমি ছেলের জন্য। ছেলের আর ওর বাবার দুজনেরই হয়ে যাবে, তো অতগুলো আলু দিলে হবে না। আর এখানে আছে বেগুন, বেগুন ভাজা হবে। আর দিদা উনানের মধ্যে করছে ভাত আর ডাল। এখানে বেগুন ভাজা হচ্ছে, এখনও দুবার দিতে হবে। এখানে মাংসটা কষিয়ে জল দিয়ে দিয়েছি, মাংসটা আস্তে আস্তে ফুটুক। আর এতটা বেগুন রয়েছে, আর পেঁয়াজ বেশি হয়েছিল, আলু বেশি হয়েছিল, রেখে দিয়েছি। আর এখানে এই যে গ্রিন অ্যাপেলটা এনেছি, এটা ছেলেকে এখন কেটে দেবো। আমার ছেলে এখান থেকে একটু খুব লেচিয়েছে, তো দেখা যাক কেমন হয়। এটা জীবনের প্রথম এটা খাবে আমার ছেলে, আর আমিও কোনোদিন খাইনি। খাবে এক পিস। এখানে হয়ে গেছে ডাল, টমেটো ডাল। আমার বেগুন ভাজাও প্রায় হয়ে গেছে, আর একবার হলেই হয়ে যাবে। এখানে মাংসের ঝোলটা ফুটছে, আর এখানে বেগুন ভাজা চলছে। আমি এখন বেগুনটাকে নামিয়ে কলে যাব জল আনতে। সব রকম সবজি, হ্যাঁ হ্যাঁ সব দিয়ে, আর এই একটুখানি মাছ আর রেখে দিন। আর আমি চার 34 টাকা দিয়ে। ঘুম ঠিকঠাক না হলে শরীর খারাপ হয়ে যায়। এখন সময় দুপুর 3:30। ছেলেকে নিয়ে এলাম ড্রয়িং ক্লাসে। এখানে এখন বসে আছি, প্রচণ্ড রোদের জোর। কোথায় যে বসি, যেখানেই বসছি সেখানেই রোদ। একেবারে ছুটি হলে তারপরে বাড়ি নিয়ে চলে যাব। মানে একদম তোমার ওখানে নামিয়ে দেবে, তারপর কিছুটা হেঁটে গেলেই বলেছে ও যে প্রথম মাসের মাইনে পাবো, তারপর ঘর ভাড়াটা সব দেবো, সেরকম দেখে সব ঠিক করে দিই। চলে এসো, চলে এসো, চলে এসো, আসো, চলে আসো। আমি চলে যাচ্ছি, তুমি থাকো। আমি চলে যাই, আমি চলে যাচ্ছি, তুমি থাকো, আমি চলে যাচ্ছি। তো ড্রয়িং ক্লাস থেকে বাড়ির কাছে চলে এসেছি, বাগানে ঢুকেছি। এখন দুটো শসা নেব, কালকে স্কুলে একজনকে দেব। আমার বাবা দেখো ছোট ছোট যা পারছে ছিঁড়ে নিচ্ছে। কই দেখি। এখন সন্ধ্যাবেলা বানাচ্ছি চিঁড়ের পোলাও। জানি আমি অত ভালো পারি না, তবুও কিছু কিছু জিনিস চেষ্টা করি বানিয়ে সবাইকে খাওয়ানোর জন্য। আজকে মোটামুটি ভালোই হয়েছিল। এখন 12টা বাজতে চললো। আমার হাজব্যান্ড গেছে গাড়ি আনতে, এখনও আসেনি, দেখি কখন আসে। শুয়ে পড়েছি, ছেলে ঘুমাচ্ছে অনেকক্ষণ। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সবাইকে টাটা। ঘুম তো হবে না জানি, সারা রাত কাশতে কাশতেই গলা ব্যথা হয়ে যাচ্ছে, এত প্রচণ্ড কাশি হচ্ছে আমার। চলো টাটা।